বাঁচানোর কোনো উপায় নাই। শুনতে পাইতেছি কাল সকালে নাকি আমার এই ঘর থেকে বের কইরা, কাল নাকি আমার সাথী। কিন্তু কেউ তো জানে না আমার সাথী এখন একজনের লগে সম্ভব, সে হলো মরণ। মরণ ছাড়া আমার সাথীকে কাউর লগে হইতে পারে না। মেলা চেষ্টা করলাম সোনা বাবু, একখান জন্মে মানুষের মতো বাঁচানোর লিগা মেলা যুদ্ধ, মেলা কিছু। কিন্তু কপালে যদি আল্লাহ বাঁচা না লিখে রাখেন তাহলে কেমন আছেন আপনি? জানি না, ভাবছিলাম সুদূর ভবিষ্যতে হয়তো একটা বার লিখা হইলেও আমার আপনার লগে দেখা হইব। একটা বার আপনার সম্মুখে খাড়িয়া ওই কথা কখনো সুযোগ পাবো যে, সোনা বাবু, আপনি আমার যতই ভুল বুঝে থাকেন, তবু আমি জানি আমি যা করছি তা আপনার ভালো লেখা, আপনার ভালোবাসা। হইল না সোনা বাবু, মরণের আগে আয়ের আমার মনের ইচ্ছা খান মিটাইতে পারলাম না। আপনার কিরণ মেলা এই জন্মে আপনার আয়ের নিজের কইরা পাইল না, কিন্তু সে নিশ্চিত জানে সামনের জন্মে সে আপনারে এক্কেরে নিজের কইরা পাইব। আপনি আমার সালাম নিয়েন। বড় অভিমান বুকে লইয়া বিদায় লইতেছে সোনা বাবু। অভিমান এমন এক দেশের মায়া হইয়া জন্মাইছি যে দেশে কুকুর বিড়ালে যা সম্মান আছে মায়া মানুষের তা নাই। নিজের বাপ শুধাই স্বার্থের লিগা নিজের মায়ারে মরণের দিকে ঠেলা দেয়। কিন্তু দেখেন মানুষের মন খান কি বিচিত্র। তবু আমি আগের জন্মে এই দেশের মায়া হয়ে জন্মাইতে চাই। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
চল যাইতেছি তো দেখা আছেন কেন আপনি চল দাম না কিন্তু কইলাম এবার আমার 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 আমারে ফাঁসাইয়া আমার মাইয়ার সর্বনাশ করানোর কথা কিন্তু আমি 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 মনে রাখুন বুকু বলুন না হ্যাঁ তুমি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তুমি ওই সাবুদ্দিন সাহেবের ভাইস্তা ওইসবগুলা তুমি কি যা ইচ্ছা যা খুশি করানোর ক্ষমতা রাখো নাকি হ্যাঁ কি 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 ভাবছো তুমি আমার মনে হয় আমরা সময় নষ্ট করতেছি জব্বর চাচা, তাড়াতাড়ি আগাও। চলো। এই তুমি কোন কেটা তুমি আমার আদেশ করো না কেটা আমার আদেশে যখন এতখানি পথ আসছো তখন তোমার বুঝে লওয়া উচিত যে আমার তোমারে আদেশ করার ক্ষমতা আছে, আর সেই আদেশ তুমি মানতে বাধ্য। না না মোটেই শিয়া না শিয়া হইব এই পথের মাঝখানে অশান্তি বাড়াইতে চাস কেন? হ্যাঁ ওদিকে দিদি ভাই যে কি হইতেছে কে জানে। আরে আল্লাহ, চল চল। বকু ভাই, উনি এখন আমাকে সময় নষ্ট করতে চাইতেছেন, কিন্তু উনি এখনো বুঝতে পারতেছেন না যে শিয়াতে কোনো লাভ হইব না। লুৎফর ভাই সবকিছু বুঝতে পারতাছে বইলে শেষ চেষ্টা করতেছে। তুমি একখান কথা শুনে রাখো বকু, আমার মাইয়ার কিন্তু শাদী হয়ে আসছে, আর শাদী হওয়া মাইয়ার ওপর তোমাকে কোনো অধিকার খাটবো না। যা কিছু অধিকার আছে শেখ সাহেবের। কি মনে করছো, কি ভাবছো গুন্ডামি কইরা মস্তানি কইরা আমার মাইয়ার সংসার কেন ভাঙবা নষ্ট করবা? হ্যাঁ আমরা যে কি মনে করতেছি তা তুমি দেখতে পারবা জব্বর চাচা, আর একটু অপেক্ষা করো না। কি কি করবা, কি করবা? আমার মাইয়ার সংসার কেন ভাঙবা? হ্যাঁ দেশে কি থানা পুলিশ নাই নাকি, আইন কানুন নাই? হ্যাঁ কি করো দেশ স্বাধীনকরণের নামে একটার পর একটা মানুষের সংসার ভাঙবা, আর সকল মানুষের চুপচাপ বয়ে থাকবো। কেউ সহ্য করবো না। কথা বাড়াইতেছস কেন? তোর উপর তো আমার কি রাগ হইতেছে। এই 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 আগা আগা ধর আগা হরন আগা। গায়ের দেন না, ছাড়েন না, ছাড়েন তো। ছাড়েন না। কি হয়েছে নাকি? কি গায়ের দেন না? গায়ের দেন কেন? হ্যাঁ এই পোড়াগুলো নিজেকে গায়ে পড়ো জোর বাড়ছে না? হ্যাঁ কি হয়েছে? কি ভাবছেন আপনি নিজেরে? এ থাকবো কয়দিন আপনার? কয়দিন থাকবো? থাকতে তো আমার লাগাই কয় না নিজের ভালো পাগল হবতে। হ্যাঁ আরে নিজের নাতিদের শাদি দিছি আমি, কোথায় নিজে আনন্দ করবো ফুর্তি করবো, মস্ত লোকের সঙ্গে শাদি দিছি আনন্দ করবো ফুর্তি করবো, তাই না? নিজের নাতনি সংসার নিজে একতাটা ভাঙতে চলতে উস্কাইতেছে এগো সংসার ভাঙনের লিগা। জব্বর চাচা একখান কথা ভালা কইরা শুইনা লও, নার্গিস তোমার মাইয়া হইতে পারে, তবে শুধাই এইখানেই তার পরিচয় সীমাবদ্ধ না। সে এখন স্বাধীন দেশের এক সম্পদ হইতে যাইতেছে। এই যে আজ দেশ স্বাধীনতার মুখে দাঁড়ায় আছে, তার পিছনেও তার অনেক বড় অবদান আছে। আর দেশের এই জাতীয় সম্পদ লইয়া তুমি শুধু পিতৃত্বের অধিকারে যা খুশি তাই করবা, তা তো আমরা হইতে দেবো না। কি কি করবা, কি করবা? হ্যাঁ কারো স্ত্রী হ্যাঁ, কারো স্ত্রী রে, কারো ধর্ম সাক্ষী করা স্ত্রী রে জোর কইরা তোমরা গায়ের ধরে কি করে নিয়ে আসো আমি দেখুন। এই সারেন লাখান চাচাবি না, সারেন লাখান চাচাবি না, তাতে ফল ভালো হইব না কয়ে দিলাম আমি। তাতে নিজের বিপদ বাড়াবি। এটা যদি না বুঝতে থাকোস আমার কিছু করণ নাই। আমি দিদি ভাই আমি জিগামু, আর দিদি ভাই যদি কয় যে শাদিতে তার মত আছে, সে এই সংসার করতে চায়, তাইলে এক কথা, আর যদি কয় না তাইলে কিন্তু কি কি তাইলে কি? হ্যাঁ হ্যাঁ কি নিজের ভালো ব্যাপার কি বোঝে নাকি? হ্যাঁ যদি বুঝতো তাহলে তো কথাখান তো পরিষ্কার হইয়া গেল জব্বর চাচা। সে যদি এই সংসার করতে রাজি হয় তাহলে আমরা কিছু কমু না। আর যদি ঘটনা এমন ঘটে যে তারে জোর কইরা বল প্রয়োগ কইরা শাদিতে বাধ্য করা হয়েছে, তাইলে কিন্তু ওই শেখ শুধাই ওই শেখ আমাকে হাতে শাস্তি পাইব ইয়া নয়, এই কাজে প্ররোচনা দেওয়ানের লিগা তোমারেও শাস্তি পাইতে হইব। বকু ভাই, এখন আর কথা না বাড়াইয়া আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগে সেই জায়গায় গিয়ে উপস্থিত হই। দেখেন মনের মধ্যে নানা কুকথা আনাগোনা চলতেছে। আল্লাহ না করেন যদি কোনো একটা বড় বিপদ ঘটে যায় আর আমরা যদি তার পূর্বে সেখানে পৌঁছাইতে না পারি, তাহলে নিজেরে কোনোদিন ক্ষমা করতে পারুন না বকু ভাই। বড় বিপদ? বড় বিপদ মানে কি 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 কইতেছ তুমি? দাদা দাদা চিন্তা করেন না, চলেন চলেন তাড়াতাড়ি যাই। সকল আয়োজন তৈরি সাহেব। নদী পারে আপনার যেই জমিটা আছে
তাতে আমরা সকল ব্যবস্থা তৈরি করে ফেলাইছি। কলমা পড়ানোর লিগা মৌলবীরে ডাকা হয়েছে তো? শেখ সাহেব ইনিও তো ইয়ার এখন আপনারা আইলেই। আঞ্জুর কই? আঞ্জুর কই গেলা? আঞ্জুর, আমি তোমার ডাকতাছি। আঞ্জুর, সব সব কাম করতেছিলাম, আপনার লিগা পাক বানাইতেছিলাম। একদিন কইয়া দিয়েছি যখনই ডাকুম তখনই চোখের সামনে হাজির হইতে হইব। কোনো অজুহাতেই আমার কোনো কাম নাই। অজুহাত দিতে শিখছো দেখছি, জানো না? কখনো বুঝো নাই? আমার জমিদারিতে থাকো খাও যখন, তখন আমি যা কমু সেই অনুযায়ী চলতে হইব। জানি ছাব, জানো তাইলে করো না কেন? যাও, সাজাইয়া গুছাইয়া কইনারে লইয়া আসো, সময় আমার হাতে বেশি নাই। ছাব তিনি তো কিছুতেই কি কিছুতেই কি? তিনি তো কিছুতেই আইতে রাজি না। কাল কতবার কইলাম শেখ ছাব তোমার লগে কথা কইতে চান, তুমি কথা কইয়া লও। তোমরা মাইয়ারা শুরুতে এমন পালা দেখাও, তুমিও কি কম পালা দেখাইছিলা? যাওক, খাওন দাওন তো কিছু করে নাই। না শেখ ছাব, তার দিকে তাকান যায় না। এমন কাহিল হইছে, মনে হইতেছে যেন অখনই। কি হামলা কেন? কি মনে হয়? মনে হয় এখনই কি? না, মনে হয় অখনই কবরে যাইব। ঠিকই তো মনে হইছে তোমার আঞ্জুর। হয় আমারে নিকা করতে হইব, নয় তারে কবরে যাইতে হইব। ইয়ার মাঝখানে তো কিছু নাই। এই কথা খান ভালা কইরা জানাইয়া দিছ তো তারে। জানাইছি। তারপর সে কইল, কি কইল? কথা কইতে কইতে থাম, আমার একেবারে পছন্দ না। কি কইল সে? না, সে কইল মরতে সে ডরায় না। তাই নাকি? তাইলে তো ভালাই, আর কোনো সমস্যা রইল না। তাই এই কথা কান ভালা কইরা কইয়া দিছ তো তারে যে মরণ কইলেই মরণ রে পাওয়া যায় না, মরণ রেও দাম দিয়া কিনতে লাগে। যদি তিনি ঠিক কইরা থাকেন যে মরবেন, তা হইলেও লাগে। কিন্তু মরণের জন্য তো আমারই তারে কান্ডারি করতে হইব। মরণের দরজা অব্দি পৌঁছানোর লিগা একজন সাহায্যকারী চাই আঞ্জুর। আমি 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 সেই সাহায্যকারী। আমি যাও 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 যাও, ওই আসো তারে, যাও যাও যাও। আর শুনো, একেবারে সাজসজ্জা কইরা লইয়া আসো তারে। আমার কিন্তু সময় বেশি না, আমি এই জায়গা অপেক্ষা করতেছি। যাও 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 যাও। দেখো দেখি, শাদির মাইয়া ভুঁয়ে শুইয়া ঘুমাইতাছে। বইন, ও বইন, উঠো বইন। গাঁওখান শীতল কেন? কোনো সর্বনাশ ঘটায় সারছে নাকি? তুই কেমনে ঘটাইলো? দেখা তো মনে হয় ঘুমাইতাছে। হায় আল্লাহ,
ঘরের তাকে একখান পোকামাকড় মারণের ঔষধ ছিল না? হ্যাঁ, সেইটা খাইয়া ফেলাই নাই তো? মা, শিশিখান অর্ধেক হইল কোন প্রকারে? কয়েক ফোঁটা তো পইরাও আছে দেখতাছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, মাইন্সটাকে সত্যি ছাপ ছাপ। কি হইল? যখন তখন ছাপ বইলা হামলাইয়া পড়লে কি করবো? হ্যাঁ, তোমার একখান কাম দিছি, সেই কাম খান না সাইরা এই জায়গা আইলাকান সুন্দরী। ছাপ ছাপ, মনে হয় একটা কিছু বিপদ ঘইটা গেছে। কি বিপদ হইতে গেছে? তিনি বুঝি তার বুঝি আর সার নাই। কি বুঝি আর পয়সা নাই। কি কইতাছো কি? হাজা কথা ছাপ, আপনি তড়াতড়ি একবার অখনি। কাণ্ডখান কেমনে ঘটলো? এমন কাণ্ডখান ঘটলো কেমনে? মনে হয় পোকা মারণের ঔষধ খান খাইয়া। কি? শেখ সাহেব, সময় নষ্ট না কইরা অখনই দেখেন, কাণ্ড যদি এই প্রকার হইয়া থাকে তাইলে তো। খাড়াও, আমি দেই কখনই আসতেছি। খাড়াও। ইয়া আল্লাহ,